তো হ্যালো মাই কিউট কিউট ম্যাঙ্গো পিপলস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের চিন্টু যিনি আছে তার আর একটা কাহিনী নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো চিন্টু আজকে আবার চায়ের দোকানে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে, চা খেতে। তো চায়ের দোকানে গিয়ে চিন্টু মানে যথারীতি আজকে একটু ওর মন মেজাজ খুব একটা ভালো নেই। তো তারপরে চিন্টুর আর এক বন্ধু এসছে বান্টি। তো ওরা দুজনেই আর কি একসাথে স্ট্রাগল ফেসে গিয়েছিল, দুজনেই একসাথে স্ট্রাগল শুরু করেছিল, ঠিক আছে। তো দুজনের আজকে বান্টির অবস্থা খুব ভালো আর চিন্টুর অবস্থা এখন অতটা ভালো নয়, ঠিক আছে। কিন্তু স্ট্রাগল দুজনের একসাথেই শুরু হয়েছে। তো এই সব বিষয় নিয়ে চিন্টুর মন মেজাজে অতটা কটা ভালো নেই। তো চা খেতে খেতেই এবার চিন্টু আর বান্টি দুজনের মধ্যে কথা হচ্ছে, ঠিক আছে। তো চিন্টু বান্টিকে জিজ্ঞাসা করছে যে কিরে চিন্টু, তুই আমি দুজনে একসাথে স্ট্রাগল শুরু করলাম, অথচ তোর বাড়ি দিন দিন মানে আকাশ ছুঁয়ে যাচ্ছে, একটার পর একটা বাড়ি হাঁকিয়ে যাচ্ছিস তুই, মানে কি ব্যাপার। আর আমার বাড়িতে মানে টালির চালে পেপার লাগাতে পারলে হয় ভালো, এরকম একটা ব্যাপার। মানে এই যে তোর এই যে প্রোগ্রেস হচ্ছে দিন দিন আরো বেশি ভালোভাবে, এই প্রোগ্রেসের মানে রহস্যটা কি, প্রোগ্রেসটা হচ্ছেটা কিভাবে তোর, ঠিক আছে। তো বান্টি চায়ে একটা চুমুক দিয়ে চিন্টুকে বলছে যে দেখ ভাই, যদি আমার মতন খুব তাড়াতাড়ি প্রোগ্রেস চাস লাইফে, তাহলে একটু ভাই চালাক হতে হবে। তো চিন্টু বলছে চালাক, চালাক কিরম ব্যাপার, মানে বুঝলাম না ব্যাপারটা ঠিক কিরকম। তো বান্টি বলছে দেখ, চালাক হতে হবে মিন্স যারা একটু বেশ অসহায়, ঠিক আছে, নিরীহ মানুষ আছে, তো তাদের মাথায় একটু হাত মানে বোলাতে হবে, ঠিক আছে। তো চিন্টু বলছে মানে বুঝলাম না ঠিক কী বলতে চাচ্ছিস, ভালো করে খোলসা করে বল। তো তখন বান্টি চিন্টুকে বলছে যে দেখ, মাথায় হাত বোলাতে হবে মিন্স ধর কোনো এমন কেউ আছে যার কোনো একটা কাজ হচ্ছে না অনেকদিন ধরে, ঠিক আছে, কাজটা পেন্ডিং পড়ে আছে। এবার কাজটাকে তোকে উদ্ধার করে দিতে হবে তার, মানে ধর তার কাজটা অনেকদিন ধরে হচ্ছে না, ঠিক আছে। এবার তোর হাতে এমন কেউ আছে যে তার ওই কাজটা সে মানে করে দিতে পারবে, খুব ইজিলি করে দিতে পারবে, ঠিক আছে। তো তোর কি কাজটা হবে, তোর কাজটা হবে তুই ওই লোকটার সাথে তার কন্ট্যাক্ট করে দিবি, তুই জাস্ট যোগাযোগটা করিয়ে দিবি, ঠিক আছে, দুজনের মধ্যে। তো তুই যে এই যে যোগাযোগটা করিয়ে দিলি, এখানেই তোর রোলটা শেষ হয়ে যায়। কিন্তু আমার গল্পের ট্র্যাজেডি যেটা আছে সেটা এখানেই শুরু হবে, ঠিক আছে। মানে মেন আমার গল্প সবে শুরু, আমার গল্পের কোনো কিছু এখনো হয়নি, এইবার মেন গল্প আসছে। মেন গল্পটা কি, সেটা হচ্ছে এই যে তুই ওনার সাথে তোর হাতে যে লোকটা ছিল তার যোগাযোগটা করিয়ে দিলি, তার জন্য তুই ওনার কাছে তোর একটা চার্জ চাইবি, যে তুই বলবি যে আমাকে এই টাকাটা তোমাকে চার্জ করতে হবে, ঠিক আছে। মানে ধর আমার মানে আমি তোমাকে এই যে যোগাযোগটা করিয়ে দিলাম ওনাকে, তোমার কাজটা হচ্ছিল না বলে, তো তুমি প্রথম 2 মাস যে স্যালারি পাবে বা তোমার কাজটা হওয়ার জন্য তুমি যে প্রফিটটা পাচ্ছ তার 20% তুমি আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে, 20% দিয়ে দেবে মানে যদি মানে খুবই অল্প একটা অ্যামাউন্ট আসে সেটা, ঠিক আছে। তো এই যে অল্প যে অ্যামাউন্টটা সে ইজিলি, যেহেতু তার অনেকদিন ধরে কাজটা হচ্ছিল না, সে দিয়েও দেবে তোকে। তো এরকম যদি দিনে তুই 5-6টা করে দিতে পারিস, দেন মানে যারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে, ঠিক আছে, তারা দিনে 9 ঘন্টা খেটে যে ইনকামটা করে মান্থলি, তাদের যে স্যালারিটা আসে তার থেকে বহু ভালো ইনকাম করবে তুই পার ডে, ঠিক আছে। তো এটাই জাস্ট সিম্পল ফান্ডা, আর বেশি কোনো ব্যাপারই নয়, এটাই জাস্ট ফলো করে যা তুই। মানে পেপার কেন ভাই, দেখ না তুই মানে তোর টালির চাল, তো টালির চাল মানে 3 তলা হতে খুব বেশি দিন টাইম লাগবে না, ঠিক আছে। তো চিন্টু বলছে এইরকম ব্যাপার তাই, ওই জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত মানে হাড় ভাঙা পরিশ্রম করি, তাও কোনো মতেই কিছু করতে পারছি না। তারপর আরেকটা চিন্টু চায়ে চুমুক দিল, ঠিক আছে, চায়ের কাপে চুমুক দিয়ে চিন্টু মনে মনে বলল যে এইবার আমি বুঝলাম যে কেন আমার টালির চাল থাকতেও সেটাকে আমার মানে পেপার দিতে হবে এরকম মনে হচ্ছে। কারণ আমি অ্যাকচুয়ালি একটা সৎ ভালো ভদ্র মানুষ, যে কোনোদিনও এরকমভাবে কোনো অসহায় নিরীহ মানুষের ওপর মাথায় হাত রেখে খেতে পারবো না, ঠিক আছে। তো আমি যদি ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে না পারি,
তাহলে আমাকে এরকমভাবে হাড় ভাঙা পরিশ্রম করে খেতে হবে, আর কোনো উপায় নেই আমার, ঠিক আছে। আর যে এই কাজটা করতে পারছে তার কোনো সমস্যাই নেই, সে তোমার চোখ এরকম চোখের পাতা নাড়ালেই তার হাতের মধ্যে টাকা, বা চোখ বন্ধ করে চোখ খুলছে হাতের মধ্যে টাকা। তো তার তো বাড়ি আস্তে আস্তে উঁচু হবে, বড় হবে, আকাশ তো ছুবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, খুবই নর্মাল একটা ব্যাপার। তো এটা নিয়ে খুব একটা বেশি কষ্ট পাওয়ারও কিছু নেই। তো চিন্টু বললাম, ঠিক আছে বান্টি ভাই, আমি না টালিতেই খুশি আছি, আমার দরকার নেই ওরকমভাবে নিরীহ অসহায় মানুষগুলোর থেকে এরকমভাবে তাদের মাথায় হাত রেখে খেয়ে ওরকম আকাশ সমান বাড়ি হাঁকানোর। অ্যাকচুয়ালি ওটা আমার নয়, ওটা আমি অন্যেরটা নিয়ে নিজে অ্যাশ করছি। তো এরকম ছোটবেলা থেকে অভ্যেস নেই, ভালো লাগবে না। তাই তুই অ্যাশ কর ওটা নিয়ে, তুই আস্তে আস্তে আরও প্রোগ্রেস হোক তোর। আমার ভাই আমি এরকমই ঠিক আছি, এতে আমি হ্যাপি আছি। এই কাহিনী ছিল আজকে।